দেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি দিয়েও প্রতিশ্রুতি মতো মিলছে না চাকরি। এই অভিযোগ নিয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন এলাকার তৃণমূল নেতা জমিদাতারা। তাদের অভিযোগ, প্রশাসনের কর্তা ব্যক্তিরা জমি নিয়ে চাকরি দিচ্ছেন না। জমি একজনের অথচ চাকরি পাচ্ছে অন্যজন। বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কাছে মোহাম্মদবাজার ব্লকের ভূমি আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন সকলে। 10 দিনের মধ্যে প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, তিনি 2 বছর ছিলেন না, তাই এই বিষয়ে কিছুই জানেন না তিনি। ওদের অভিযোগ শুনেছেন, ওরা জমির পাট্টার কাগজপত্র নিয়ে এসেছিল। অঞ্চল ব্লক সভাপতি, আদিবাসী নেতা, পঞ্চায়েত প্রধান সবাই এসেছিল। তিনি ডিএম এর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন এবং যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। অভিযোগ, 5000 জমিদাতাকে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 1400 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। বহু জমিদাতা এখনো চাকরির নিয়োগপত্র পাননি। যাদের অল্প জমি আছে বা পাট্টা জমি আছে, তাদের জমি সরকার অধিগ্রহণ করলেও পরিবারের পরবর্তী প্রজন্মকে চাকরি দেওয়া হচ্ছে না। বহু বাইরের লোককে চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে, অথচ বঞ্চনার শিকার বৈধ জমিদাতারা। এই সকল একাধিক অভিযোগ নিয়ে মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল নেতারা। আদিবাসী মানুষজনও তাদের পাট্টার কাগজপত্র নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে অভিযোগ করেন। মোহাম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা জমি অধিগ্রহণ করে চাকরি দিচ্ছেন না। অর্থাৎ কয়লা খনির জন্য জমি নিয়েও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এই ক্ষোভেই অনুব্রতর দ্বারস্থ শাসক দলের নেতা জমিদাতারা। টাটাদের সিঙ্গুর ত্যাগের পর বাংলার শিল্পক্ষেত্রের ক্ষতি নিয়ে এখনো আক্ষেপ শোনা যায় কান পাতলে। দেউচা পাচামি নিয়ে এর আগেও বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেট বৈঠকের পর তিনি বলেছিলেন, তৎকালীন সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে দেউচা পাচামির জমি নেওয়ার কোনো সম্পর্ক নেই। যারা সানন্দে জমি দিতে চাইবেন সেই জমি নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দেউচা পাচামিতে কমপক্ষে 3400 একর জমি জুড়ে 1179 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে, যা উত্তোলিত হলে এটাই হবে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি। এছাড়াও কয়লা স্তরের ওপর 1138 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট শিলাস্তর রয়েছে। তাই এখানে কয়লা খনি প্রকল্পের জন্য এখনো পর্যন্ত 35,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যার মধ্যে 10,000 কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কয়লা খনি করতে কমপক্ষে 12টি গ্রামের 21,000 মানুষের বসতি স্থানান্তরিত করতে হবে, যার মধ্যে অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাছাড়া ক্ষতিগ্রস্ত হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি। সেই কারণে প্রথম অবস্থা থেকেই প্রস্তাবিত কয়লা খনির জন্য জমি দিতে নারাজ ছিলেন এই এলাকার মানুষজন। আদিবাসী নেতা রবীন সোরেন, স্থানীয় তৃণমূল নেতা মুহাজউদ্দিন বিমান সকলের একই বক্তব্য। তাদের অভিযোগ, বিএলআরও সহ সরকারি আধিকারিকরা জমি নিয়েও চাকরি দিচ্ছেন না। এদের গাফিলতিতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প শেষ হয়ে যাবে। সরকারি চাকরি নিয়ে জালিয়াতি চলছে দেউচা পাচামিতে। তাই বিষয়টি নিয়ে তারা এসেছিলেন অনুব্রত মণ্ডলের কাছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আছে অভিযোগ, ওদের অনেক কিছু পাট্টা আছে, তারপরে তোমার চাকরির ব্যাপার আছে। বলছি আমি থাকাকালীন যে 1500 চাকরি হয়েছে সেটাই হয়েছে, তারপরে হয় নাই। এইসব নিয়ে কথাবার্তা আমি ডিএমের সঙ্গে কথা বলবো, সেলিম সাহেবের সঙ্গে কথা বলবো, কলকাতা লেভেলে কথা বলে যদি সমস্যাটা মিটে যায়, প্রজেক্টটা চালু হয়, এটাই দেব। হ্যাঁ, অবশ্যই চাকরি নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, অনেক হয়েছে। এর নামে ওর পাট্টা, ওর নামে ওর পাট্টা, ও অনেক কিছু করেছে। হ্যাঁ অবশ্যই, জমির ল্যান্ডের মালিক বেলার সাহেব, অনেকে থাকতে পারে, ইনভলভ থাকতে পারে। বেলার সাহেব জানবেন ভালোভাবে। দেউচা পাচামির মানুষ একই সুর গাইছে। চাকরি নিয়ে যে দুর্নীতি হচ্ছে, জায়গা বন্টন নিয়ে যে দুর্নীতি হচ্ছে, সেটা আগামী দিনে বীরভূমের এবং পশ্চিমবাংলার মানুষ আরো প্রকটভাবে দেখতে পাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা।
সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।